শীতকালে আমরা অধিক হারে ঠান্ডা অনুভব করি, অপরদিকে গ্রীষ্মকালে অনুভব করি প্রখর তাপ। এ দুই কালে ঠান্ডা ও গরমের প্রচণ্ডতার কারণে হাদিসে নববীতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নাম তার প্রতিপালকের কাছে এ বলে অভিযোগ করেছিল যে, হে আমার প্রতিপালক, প্রচণ্ড উত্তাপের কারণে আমার এক অংশ অপর অংশকে গ্রাস করে ফেলছে। তখন আল্লাহ তাআলা তাকে দুটি শ্বাস ফেলার অনুমতি দিলেন, একটি শীতকাল, অপরটি গ্রীষ্মকাল। আর যে দুটি হলো, তোমরা গ্রীষ্মকালে যে প্রচণ্ড উত্তাপ এবং শীতকালে যে প্রচণ্ড ঠান্ডা অনুভব করো তাই। বুখারী ও মুসলিম। অন্য বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা গরমের যে প্রচণ্ডতা অনুভব করো তা জাহান্নামের গরমের নিঃশ্বাসের কারণেই হয়ে থাকে, আর শীতের তীব্রতা যা পাও তা জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাসের কারণে। সহিহ বুখারী। পবিত্র কোরআন মাজিদে শুধু দুটি ঋতুর কথা উল্লেখ রয়েছে, তা হলো শীত ও গ্রীষ্ম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কুরাইশে 2 নম্বর আয়াতে শীত এবং গ্রীষ্মকালীন কথা উল্লেখ করেছেন। শীতকালকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জন্য ঋতুরাজ বসন্ত বলে আখ্যায়িত করেছেন। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতকাল হলো মুমিনের বসন্তকাল। মুসনাদে আহমদ। সব ঋতুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, তাই আল্লাহ তাআলার কাছে কোনো ঋতুই আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত নয়। তবে কোনো কোনো ঋতুতে বিশেষ কিছু সুবিধা থাকে, যেমন শীতকালে দিন ছোট হয় এবং সূর্যের তাপ কম হওয়ায় পানির পিপাসা কম হয়ে থাকে, তাই সহজেই শীতকালীন সময়ে রোজা রাখা যায়। অপরদিকে গ্রীষ্মকালে রাত দীর্ঘ হয়। একজন মানুষের স্বাভাবিক ঘুমের পরেও শীতকালের রাতে আরও কিছু অংশ বাকি থাকে, ফলে কেউ চাইলে সহজেই রাতের বাকি অংশ সালাতুত তাহাজ্জুদ, জিকির আজকারের মাধ্যমে কাটিয়ে দিতে পারে। সে হিসেবে হাদিস শরীফে শীতকালীন আমলের বিশেষ মর্যাদার কথা বর্ণিত হয়েছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারেন এবং দিন ছোট হওয়ায় মুমিন রোজা রাখতে পারেন। বাইহাকী। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শীতকাল হলো মুমিনের জন্য গনিমত। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, শীতকালকে স্বাগতম, কেননা তা বরকত বয়ে আনে। শীতের রাত দীর্ঘ হয়, যা কিয়ামুল লাইল বা রাতের নামাজের সহায়ক, এবং দিন ছোট হয় যাতে রোজা রাখতে সহজ হয়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য শীতকালের চেয়ে প্রিয় কোনো সময় আছে কিনা তা আমার জানা নেই, কারণ শীতের দিনগুলো ছোট হয়ে থাকে আর রাতগুলো বড় হয়, তাই দিনে রোজা রাখা আর রাতে নামাজে দাঁড়িয়ে থাকা সহজ হয়। তাই শীতের আগমনে আমাদেরকে প্রস্তুত হতে হবে অধিক ইবাদতের জন্য। পাশাপাশি শীতের আগে সাধ্যানুযায়ী দরিদ্র ও অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের ব্যবস্থার চেষ্টা করতে হবে, কেননা মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম হল বস্ত্র। দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য প্রয়োজনীয় পোশাক থাকে না। শীতকাল অন্য সময়ের তুলনায় মোটা, ভারী, উষ্ণ পোশাকের প্রয়োজন হয়। এই ধরনের পোশাক অনেকের ক্রয় ক্ষমতার বাইরে, তাই শীতকালে গরিব অসহায় মানুষরা শীতবস্ত্রে অধিক মুখাপেক্ষী থাকে। প্রয়োজনীয় শীতবস্ত্র পরিধান না করার কারণে তারা বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়। এমনকি শৈত্যপ্রবাহের শীত নিবারণ না করার ফলে মৃত্যুর মুখেও পতিত হয়। এর জন্য সমাজের ধনী মানুষের দায়িত্ব তাদের মধ্যে প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করা। দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। বদর যুদ্ধে বন্দী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের ব্যবস্থা করে দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুদার গোত্র থেকে গলায় চামড়া আবা পরিহিত বস্ত্রহীন কিছু লোক এলো। তাদের করুণ অবস্থা দেখে তার চেহারা বিষণ্ণ হয়ে গেল। তিনি নামাজ শেষে সাহাবীদের উদ্দেশ্যে
দান সৎকার উৎসবমূলক খুতবা দিলেন। ফলে সাহাবায়ে কেরাম এত অধিক পরিমাণে দান করলেন যে খাদ্য ও পোশাকের দুটি স্তূপ হয়ে গেল। এ দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন। তার চেহারা উজ্জ্বল হয়ে উঠল। বস্ত্র দানের গুরুত্ব প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমান অন্য মুসলমানকে কাপড় দান করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পোশাক দান করবেন। ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুস্বাদু ফল দান করবেন। কোনো তৃষ্ণার্ত মুসলমানকে পানি পান করালে মহান আল্লাহ তাকে জান্নাতের সিল মোহরকৃত পাত্র থেকে পবিত্র পানি পান করাবেন। সুনানে আবু দাউদ।